या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो, या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो, या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो, या रसूल अल्लाह या हबीब अल्लाह। तुम भी करके उनका चर्चा, तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ। ऊंच में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, प्यारा प्यारा नबी का झंडा, शफायत वाला नबी का झंडा हर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो, या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो, या रसूल अल्लाह या हबीब अल्लाह। सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, तो जोर से बोलो मरहबा, जरा प्यार से बोलो मरहबा, परचम लहरा के बोलो मरहबा। यूं ही करके उनका चर्चा अपने दिल चमकाओ। ऊंचे में ऊंचा नबी का झंडा, ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लगे। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। न कलीम का तस्वुर न ख्याल तूर सीना, न कलीम का तस्वुर न ख्याल तूर सीना। मेरी यार जो मोहम्मद, मेरी यार जो मोहम्मद, मेरा दोस्त जो मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वो ही मिलेगी, ये दवा वो ही मिलेगी। मुझे ले चलो मदीना, मुझे ले चलो मदीना, मुझे ले चलो मदीना। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो, या रसूल अल्लाह या हबीब अल्लाह। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वही मिलेगी, ये दवा वही मिलेगी। मुझे ले चलो मदीना, बोलो मदीना मदीना 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 मदीना। চলে উর্দু এবং আপনাদের সম্মুখে শোনালাম একটা বাংলা একটা গজল শোনাই ছোট্ট করে ডুয়েট কণ্ঠে, তারপরে এদেরকে দেবো আবার ঘটনামূলক গজল। বলবেন কিছু? হ্যাঁ ঠিক আছে, কিছু বলবেন? বলুন। হ্যাঁ
আসল নকল হারাম হালাল। হ্যাঁ তো এদের গজল হবে, এদের গজল বলবে। হ্যাঁ আদমের কদম ধরে আই লাভ ইউ মদিনা, ওটা শেষে দে, ওটা তো সবাই মিলে বলতে হবে তো নাকি? শেষে দে এক চোটে 3টে 4টে গজল বলবো, সবাই মিলে একটু বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জামালপুরের গজল বলবো, হ্যাঁ জামালপুরের গজল বলবো। ও ও কুটুম, জামালপুরে কুটুম, আচ্ছা ঠিক আছে কুটুমদের গজল বলবো ইনশাল্লাহ, শুনতে হবে। এখন ছোট্ট করে একটা ডুয়েট বলি, তারপরে আমরা আজারউদ্দিন ইমরান আপনাদের সম্মুখে শোনাবেন। লিখছে দেন আল্লাহ 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 রহমান তুমি রহিম তুমি কারিম তুমি আল্লাহ গফুর তুমি আল্লাহ আল্লাহ আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। আল্লাহ 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 আল্লাহ। কোকিল কোশরে তোমার গুণগান গায়, কোকিল কোশরে তোমার গুণগান গায়, কোকিল কোশরে তোমার গুণগান গায়, কিরণ মালিক কিরণ ছড়ায় তোমার ইশারায়, কোকিল কোশরে তোমার গুণগান গায়, কিরণ মালিক কিরণ ছড়ায় তোমার ইশারায়, গাতি দুবেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ, গাতি দুবেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ, খালিক তুমি মালিক তুমি তুমি মহান আল্লাহ। আল্লাহ 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 এখন আমার ভাইদের ফরমাইশ যেটা আসল নকল হারাম হালাল, আজারউদ্দিন ইমরান একটা দুটো গাক, কেন আমি সেই মাইক ধরেছি মানে সেই কচ্ছপ মতো আকাশ না গড়কালি ছাড়ে না। তো এখন আজারউদ্দিন ইমরান একটা গাক, তারপরে ইনশাল্লাহ আমি কি করব, আবার পরে আসবো আমার ভাইয়ের ফরমাইশ আদমের কদম ধরে, আর আমার তুমি তৌহিদ ফুলের মালা ওটা গাইবো। তারপরে আমার ইউটিউবার ভাইদের জন্য দুটো গজল বলবো, একটা রমজান মাসের রোজার গজল, একটা শবে বারাতের গজল। হ্যাঁ কেন এরপরে এখন তার অনুষ্ঠান খুব কম হবে, এনাদেরও একটু ছাড়ার ব্যাপার ছাড়বে। তো এখন আমাদের আজারউদ্দিন ইমরানের কণ্ঠ থেকে শুনুন একটা দুটো গজল, তারপরে আমি আবার আসব, এসে পর গিয়ে তারপরে আপনাদের কাছ থেকে আমা আলাইনা ইল্লাল বালাগ বিদায় নেব ইনশাল্লাহ। তো এখন ওটা বলবো না, ও মা বাপ, আচ্ছা দেখছি মাকে জোগাড় করা যায় কি দেখছি, আচ্ছা ঠিক আছে মাকে জোগাড় করা যায় কি দেখছি। শোনো এখন তো শুনলেন ওস্তাদের কণ্ঠ থেকে খুব সুন্দর সুন্দর গজল, আপনাদের মনের পছন্দ মতো কিছু গজল। তো আমরা এখন আপনাদের সম্মুখে একটি ফারমাইশিমূলক গজল পরিবেশন করে শোনাবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ সবাইকে একদিন ছাড়তে হবে, দুনিয়া ছেড়ে সবাইকে একদিন বিদায় নিতে হবে, সেই সম্পর্কে শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাচ্ছি, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। হ্যালো পেশা দাও, এটা পেশা। আসল নকল হারাম হালাল যারা বোঝে না,
আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে তোর আমলের ঘরে শয়তান ওকে মারে ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে তোর আমলের ঘরে শয়তান ওকে মারে তুই তওবা না করিলে খোদা মাফ দেবে না খোদা মাফ দেবে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না অতি মূল্যবান কথাই কবি লিখছেন আমরা দুনিয়ার মধ্যে যাদের জন্য গুনাহ করি পাপ করি তারা কবরে সওয়ালের জবাব দিতে পারবে না অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে সাক্ষী দেবে না কেউ কাঁচা মাটির ঘরে পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে সাক্ষী দেবে না কেউ কাঁচা মাটির ঘরে মাটি যখন পিষে দেবে কেউ বাঁচাবে না তোমায় কেউ বাঁচাবে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না অতি মূল্যবান কথাই কবি লিখছেন আমরা দুনিয়ার মধ্যে শুধু আমার আমার করি একতলা বাড়ি আছে আর একতলা বাড়ি কিভাবে বানাবো একটা ঘর আছে আর একটা ঘর কিভাবে বানাবো অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন আমার আমার করে তোর থাকবে সবই পড়ে এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে কাপড়ে আমার আমার করে তোর থাকবে সবই পড়ে এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে কাপড়ে সাপ বিছুর কামড় তখন সহ্য হবে না তখন সহ্য হবে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না সেই কবরে তোমাকে একা থাকতে হবে সেখানে খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না দুনিয়াতে যদি তুমি ভালো আমল করো কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে আর যদি কবরে তুমি দুনিয়ার মধ্যে যদি খারাপ বদ আমল করো তাহলে কবর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা শান্তি যদি পেতে চাও ঈমান করো পাকা থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা শান্তি যদি পেতে চাও ঈমান করো পাকা মুনকার নেকিরের হাত থেকে কেউ ছাড়া পাবে না কেউ ছাড়া পাবে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না শেষ কথার মাধ্যমে কবির মনে আর জুতামা না খায় না কবি লিখছেন শোন বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করি আমি বিশ্বাস করব তোমাকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করি আমি বিশ্বাস করব তোমাকে কখনো আমায় ফাঁকি দেবে বলে যাবে না আমায় বলে যাবে না মইদুল ইসলাম তাড়াতাড়ি তওবা করো না তুমি তওবা করো না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রেখাই পাবে না ও ভাই রেখাই পাবে না ও ভাই
ভাই রেহাই পাবে না। শুনলেন তো শোনালাম শিক্ষামূলক গজল। ফার্মেসিমূলক কালাম। তো এখন আমাদের সম্মুখে তো যাই হোক, শুনলেন। তো এখন আপনাদের সম্মুখে সিঙ্গেল গাও নাকি? আচ্ছা তুমি সিঙ্গেল গাও তো আবার। আচ্ছা তুমি গাও না, তো সিঙ্গেলে একটা গাওয়া যাক নাকি? যাই হোক, কোকিলা গাও, কোকিলা গাও। তো এখন একটি সিঙ্গেলে গজল পরিবেশন করে শোনাচ্ছি। আপনারা ধীরে ধীরেভাবে শ্রবণ করুন দরুদ শরীফ সম্পর্কে। এই দরুদ শরীফ পড়লে কি ফায়েজ ফাজিলাত, সেই সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাচ্ছি। আপনারা ধীরে ধীরেভাবে শ্রবণ করুন। হ্যালো হ্যালো চেক, হ্যালো। ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে, মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে। ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে, মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে। ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে, মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে। কার ওসিলায় এত সুর ছলকায়, মন এ হারায় নূর মদিনায়। কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়, ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে, মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে। ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে, মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে। অতি মূল্যবান কথায় এই দরুদ শরীফ সম্পর্কে লেখক কি লিখছেন শোন। গুন 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 ভ্রমর ফুলের আলাপনে, গুন 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 ভ্রমর ফুলের আলাপনে। বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে। কবু হবে না সে জাহান্নামে, মাওলা তা লিখে দিল পাক কুরআনে, মাওলা তা লিখে দিল পাক কুরআনে। দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা, দরুদ পড়ে ঝর্ণা ঝরে প্রেমের ধরায়। কিশোর তুলে দুলে দুলে ওই মোহনায়, নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায়। মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা। স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়, ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়। ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে। ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিস রে ঢেলে তোরি গানে। অতি মূল্যবান কথায় আমার আপনার নবীর সম্পর্কে লেখক আরো কি লিখছেন শোন। হয়নি হবে না মোর নবীর মতো, হয়নি হবে না মোর নবীর মতো। আছে বা আশুক দুনিয়াতে যত, আছে বা আশুক দুনিয়াতে যত। মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত, পার হবে ফুল সিরাত শত শত, পার হবে ফুল সিরাত শত শত। মধু মাখা কি যে রাখা ওই নামেতে, পথ হারালে দিশা পাবি আধারিতে। আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয়, ওই নামের উসিলাতে দোয়া কবুল হয়। যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার। যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার। তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার, ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার। ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে, মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে। শেষ কথার মাধ্যমে কবির মনে আরজু তামান্না খায়রাত কবি লিখছেন শোন।
মায়াবী রূপে তুমি সবার সেরা, মায়াবী রূপে তুমি সবার সেরা, তোমারি পরশ পেয়ে ধন্য হেরা, তোমারি পরশ পেয়ে ধন্য হেরা। ডুবিলে গোনার অতল গভীরেতে, পাওয়া যায় না যা তোমার সাফায়াতে, পাওয়া যায় না যা তোমার সাফায়াতে। লেকিন কবি জাহাঙ্গীর ও গোরাবানা, এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা। কবুল করো তুমি আমার মনের বাসনা, মেটাতে পারি যেন আমার কামনা। মনে মনে আনে মনে তোমারি শনে প্রতিক্ষণে, মনে মনে আনে মনে তোমারি শনে প্রতিক্ষণে। দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না, ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না। ও কোকিলা বল না রে তুই কার প্রেমে, মধুরি সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। ও কোকিলা বল না রে তুই কার প্রেমে, মধুরি সুর দৃশ্যে ঢেলে তোরি গানে। শুনলেন। যাই হোক, এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ জনাব ইবনে হুযায়ফা তার মূল্যবান গজল পরিবেশন করে শোনাবেন। আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। হ্যাঁ, এখন ওটা কেটে দাও, ইমরান ওটা কেটে। তো এখন আপনাদের সম্মুখে কয়েকটি গজল বলবো, তারপরে ওইটা দিয়েছে ওই শবে বারাতটা, আর ওটা কেটে দাও, শবে বারাতটা আর রমজানটা আমার ভাইদের জন্য একটা কি বলবো, আই লাভ ইউ মদিনা বলবো। আর একটা নতুন গজল বলি, এই যুগে শান্তি নাই, মানে নিজের বউ ভালো লাগে না, পরের বউটা ভালো, বুঝতে পেরেছি। ঘড়ি ঘড়ি মানে একটু এই টাইপের গজল, তাই তো? টিক টিক ঘড়ির কাঁটা, জামালপুর নিয়ে তো বলবো। হ্যাঁ, কুটুম নিয়ে, কুটুম অনেক এসছে, মানে গরু জবাই হয়েছে নাকি, টাকা শেষ। যাক, আল্লাহ মেহমান আসা মানে খুশি হবে, মানে মেহমান আল্লাহ যাকে পছন্দ করে তার বাড়িতে মেহমান পাঠায়। আরও বেশি, হ্যাঁ, ডেকোরেটার হাঁড়ি শেষ। যাক, আল্লাহ আরও বরকত দিক আপনাদের এখানে। তো এখন একটা নতুন গজল বলি, তারপরে জামালপুর নিয়ে একটা বলবো, তারপরে একটা শবে বারাত আর একটা রমজান নিয়ে বলবো, তারপরে আদমের কদম ধরে। এখন তৌহিদ ফুলের মালাটা গায়ে কোথায় আছে নাকি, চলে কই চলে গেছে নাকি, কই তুমি তৌহিদ ফুলের মালা কই চলে গেছে, আছে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি তৌহিদ ফুলের মালা, আমার ভাই, আমাদের কাছের মানুষ, আমাদের বন্ধু লোক, ওই কারণে আমি যাই। হ্যাঁ, শোনাবো তুমি তৌহিদ ফুলের মালা আমি জপি দুবেলা। তো ছোট করে শোনাই, তারপরে একটা নতুন গজল শোনাবো, তারপরে হ্যাঁ রমজান মাস এবং শবে বারাত নিয়ে একটা গাইব। এবং যারা আমাদের এই লাইভ মধ্যে দেখছে ইউটিউবের মাধ্যমে এবং আমাদের এতে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সহযোগ সাথে থাকার জন্য। তো ছোট করে গাই, লিখছে দেখুন। তুমি তৌহিদ ফুলের মালা, মানে চলে গেছে নাকি, আমি জপি দো বেলা, সঙ্গে থেকো মনে রেখো ও গো আল্লাহওয়ালা। তুমি তো তোমার দারের ভক্ত, আমি 5 ওয়াক্ত পড়ে রব তোমরা। তুমি তৌহিদ ফুলের মালা, আমি জপি দো বেলা, সঙ্গে থেকো মনে রেখো ও গো আল্লাহওয়ালা। সব শেষে কবি মরহুম আবুল কালাম সাহেব তানার, তিনি যে লিখেছেন এই দুনিয়াতে, তিনি যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তানার অনেক গজল আমরা শুনেছি। ঘুমিয়ে যারে লাল আমার, বাইরে থেকে এত সুন্দর লাগছে, সত্যিকারে সুন্দরকে সুন্দর বলতে হবে। আপনাদের এই জামালপুরের যে এই অনুষ্ঠান সব দিক থেকে সুন্দর, কমিটির ভাইরাও সুন্দর, সত্যিকারের তারিফ প্রশংসা করার মতো। এবং এই হাটখোলা, এই যে জামালপুর হাটখোলার এই অনুষ্ঠানটাও সুন্দর, প্যান্ডেলটাও সুন্দর করে সাজিয়েছেন, এবং যিনি মাইক বাজাচ্ছেন
ওনার মাইকটাও সুন্দর, আর যিনি বাজাচ্ছেন উনিও সুন্দর। এ শুধু হাসে, যা বলি শুধু হাসে। হ্যাঁ, গজল বলে। হ্যাঁ, ওই কারণেই এই সাউন্ড চালাবার আইডিয়া ওনার মানে ভরপুর, কোন জায়গায় কি লাগবে সব জানে, সেইখানে সেরকম বাজাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ এই জামালপুর আমার গ্রামবাসীবৃন্দর। আবার মসজিদ নাকি আল্লাহর ঘর, আবার মসজিদ যদি আল্লাহর ঘর, কাবা শরীফ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর, কাবা শরীফ আল্লাহর ঘর। তো কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন আল্লাহ 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 আল্লাহ। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ কোথায় থাকে? তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে, তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি আধারে প্রভু দিনের আলোতে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছো ঘর করে, তুমি আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে, ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে, নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠাতে ধরায়, নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠাতে ধরায়, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, জাল্লে জালালুহু। আল্লাহ 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 আল্লাহ। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়, বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, 7 রাজার ধনমানিক রাখো সাপের মাথায়, ঝিনুকের পেটে মুক্তা রাখো দয়াময়, 7 রাজার ধনমানিক রাখো সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটে
কেমন করে কেউ ও মুখ খুলতে পারবে কি করতে পারবে, কিন্তু আল্লাহ সব পারে। একটা কাঠের ভিতরে যে পোকা থাকে, এই পোকাও যে তার প্রত্যেক দিনের যে রুজি রিজিক যেটা আল্লাহ সব জায়গায় ঠিক পৌঁছে দেয়। কেন? আল্লাহ সকলের মালিক। শুধু আমার মালিক আপনার মালিক না, আল্লাহ সারা সৃষ্টির মালিক। তো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভেতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা, যত মাখলুক আছে কেউ ভুখা থাকে না। বলে মঈদুল ইসলাম জপি তোমার নাম, বলে মঈদুল ইসলাম জপি তোমার নাম, নামে আছে মধু। আল্লাহ 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 শুনলেন, আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। তো এখন কি আদমের কদমটা বাকি, আদমের কদম গ্রামের নিয়ে, আদমের কদম এবং এই গ্রামের নিয়ে একটা গজল। ওইটা গেয়েছো নাকি? ওইটাই গাইতে বলেছে। আমার গজলগুলো তো এরা গিয়ে 12টা বেজিয়ে দেয়, কি গাইব? তা নাম ফাম বলতে হবে না তো কারো, কমিটি শুধু এই গ্রামের নিয়ে, তাই তো? আচ্ছা ওইটাই বলে দিই, ওরা যেটা বলেছে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি আর কি করবো। হ্যাঁ, তো এখন বলবো আরেকটা আদমের কদম ধরে, তাই তো? আদমের কদম ধরে এটা গিয়ে আই লাভ ইউ মদিনা, তারপরে গাওয়ার পরে আমরা এই গ্রামকে নিয়ে এবং শহীদে কারবালা। কেন রাত অনেক হয়েছে আপনাদের এখানে, মানে কটা বাজে গো? ও বাবা 11টা 13 বাজে তো, অনেক তো। হ্যাঁ, ও যা তোমাদেরটা ভুলে গেল, একটা বারেক মনে করে দিলে। আচ্ছা আদমের কদম ধরে এটা ছোট করে গাই। এখন ফরমাইশ অনেক, সময় কম, ছোট ছোট করে সব কটা গাইবে ইনশাআল্লাহ। লিখছে দেখুন, কি বলবো, কিছু বলবেন? জামালপুর নিয়ে, জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে, এটাই তো নাকি? আগের বছরে এই ইউটিউবে ছাড়া হয়নি, এবছরে যে কটা চ্যানেল আছে সব চ্যানেলে ছাড়বে, নাহলে কেস করে দেবো তোমাদের নামে। কোথায়, হাইকোর্টে নাকি? হ্যাঁ, সুপ্রিম কোর্ট, সব চ্যানেল ছাড়বে। জামালপুর, এটা আমার রিকোয়েস্ট, এটা অনুরোধ। আমার ভাইরা খুব ভালো, খাস করে এই গজলটা এই জামালপুর ভাই একটু এনাদের দিকে দেখাবে, কমিটির ভাই তো এইগুলো, একটু এনাদের দিকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে। কেন এদিকে এদিকে কমিটির ভাইরা আছে, যে কমিটির ভাই কারা একটু দেখাবে। লিখছে দেখুন, জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে, জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে, প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে, জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে। দেখো দেখো জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে, প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে, জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে, জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে। আর গজল শুনে কত টাকা দিতেছে, জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে, জামালপুর হাট খোলা নোরের সাজে সেজেছে। এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, আমি বললে আবার অনেকজনা বলবে হোজাইফা ভাই পাম দিচ্ছে আগের বছরের দাওয়াতের জন্য, কিন্তু দাওয়াত আতা আল্লাহ মালিক, কিসমতের মালিক আল্লাহ,
কিসমত যদি থাকে আমার এখানে জামালপুর, আমি যদি মনে করি আসবো না, আমার বাপকে আসতে হবে। আর কিসমতে না থাকলে আমি যতই যা মনে করি এখানে আসা হবে না। কেন? এই যে এত সুন্দর নবিয়ানা মেহফিল গড়েছে, আল্লাহ রসুলের নামে অনুষ্ঠানটা গড়েছে, আল্লাহর বিনা হুকুমে যদি একটা গাছের পাতা যদি না নড়ে, এই অনুষ্ঠানটা আল্লাহর বিনা হুকুমে হতেই পারে না। আর আল্লাহর যে হুকুম হয়েছে, এই যে কমিটি যে কটা সদস্যবৃন্দ সিলেকশন হয়েছে, এটাও আল্লাহর ইচ্ছা। বিনা হুকুমে যদি একটা কুটি না নড়ে, তো কমিটির সদস্য সিলেকশন কি করে হতে পারে আল্লাহর বিনা হুকুমে? এটাও তো আল্লাহর ইচ্ছা। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন এই জামালপুরের ছেলেরা ছেলেরা ছেলেরা, এই কমিটির ছেলেরা, এই জলসা কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। এই জামালপুরের ছেলেরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। এরা সচ্চা মুসলমান মুসলমান মুসলমান, এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। পালা বিপদ সরে যাবে, পালা বিপদ সরে যাবে, পালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান। পালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান। এই পাড়ার উপর, জামালপুরের উপর, এই গ্রামের উপর, এই কমিটির উপর খোদার মাদাদ রয়েছে। এই কমিটির উপর খোদার মাদাদ রয়েছে। এই জামালপুর আজ নূরের সাজে সেজেছে। এই জামালপুর আজ নূরের সাজে সেজেছে। জামালপুর হাট খোলা নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 ঘরে, প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। এই জামালপুর আজ নূরের সাজে সেজেছে। এই জামালপুর আজ নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে, আর কুটুমের জ্বালায় একটা গরু জবাই করতে হয়েছে। মাশাআল্লাহ, খাওয়া তো বিশাল ব্যাপার। এটা আল্লাহর রহমত, যা খাওয়া দাওয়া হোক। এই জামালপুর আজ নূরের সাজে সেজেছে। এই জামালপুর আজ নূরের সাজে সেজেছে। শুনলেন, এই জামালপুর আমার ফেসবুক থেকে অনেকজনা দেখছে, অনেক অনেক ধন্যবাদ। জামালপুরের ভাইদের তরফ থেকেও ধন্যবাদ আপনাদের। অনেকজন আমাদের এইগুলো জামালপুর ভাই, একটু দেখে না, এই কমিটির ভাই সব এই পাড়া আছে। ঠিক আছে, আমার জামালপুর ভাইয়েরা অনেক সুন্দর প্যান্ডেল করেছে, বুঝতে পারছেন? ওই কারণে এত কথা বলা। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। এখন আপনাদের আদমের কদম ধরে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো। কিন্তু কেন, তারা কি বলেছিল? আদম আলাইহিস সালাম মা হাওয়া যখন একসঙ্গে হলো আরাফাতের ময়দানে, কি বলে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে। গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে। গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে। ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে। দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে
হাওয়া মা কেঁদে পড়ে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো এই দুনিয়া আমরা যারা মুসলমান আমাদের প্রত্যেক মানুষের যারা দুনিয়াতে মানুষ হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই প্রত্যেক মানুষের একটা করে বাপ মা আছে জন্মদাতা এই দুনিয়াতে যারা আবার অন্যান্য ধর্মের মানুষরা আছে সবাইয়ের একটা করে জন্মদাতা বাপ মা এবং আমাদের বড় হলে বিয়ের পরে একটা আব্বা মা বাড়ে সেটা হলো শ্বশুর শাশুড়ি আব্বাজি আম্মাজি টোটাল 4টে করে বাপ মা কিন্তু আমাদের প্রত্যেক মুসলমান যারা আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমাদের প্রত্যেক মানুষের 6টা করে বাপ মা কেন একটা ওই নিজের জন্মদাতা বাপ মা একটা ওই শ্বশুর শাশুড়ি আব্বাজি আম্মাজি মম ড্যাড একটু আব্বাজি আম্মাজি বলবেন তাহলে বউ খুশি হবে বড্ড এই দুনিয়াতে এবং আমাদের পিতা আদমকে পিতা বলি মা হাওয়াকে মা বলি কিন্তু কেন তানাদের পিতা মাতা বলি আমাদের জন্ম দিয়েছেন দুধ পান করিয়েছেন লালন পালন করেছেন না কিন্তু তানাদের পিতা মাতা বলি কেন বলি শেষ কথায় লিখছে দেখুন বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া তারা খায়নি মায়ের দুধ পাইনি বাপের ছায়া তারা খায়নি মায়ের দুধ পাইনি বাপের ছায়া ছিল না বাপ মা তাদের তাই তারা বাপ মা মোদের আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে অধম হো যায় পা ওরে তোর মা বাপের কদম ধরে চুমনে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে আদমের কদম ধরে গো আমার ইউটিউবার ভাইদের জন্য 2টো গজল বলি তারপর শেষ করে দেবো আই লাভ ইউ মদিনা বলে কেন অনেক রাত হয়ে গেছে কটা বাজে 11:30 বেজে গেছে এইদিকে এতক্ষণ হয় না 11টা পর্যন্ত শেষ হয়ে যায় আধ ঘন্টা পার হয়ে গেল তাও আপনারা অনেকজন বসে আছেন তো আমি শর্ট বেশি সময় নেব না শর্ট করে কয়েকটি গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নেবে লিখছে দেখুন শবে বারাত সম্পর্কে একটি গজল এই সামনে শবে বারাত আসছে আমরা অনেকজনা মানি অনেকজনা মানি না এক একজনের চিন্তাধারা এক একজনের নিয়ম আকীদা এক একজনের আলাদা আলাদা অনেকজনা করেই মানায় অনেকজনা মানায় না তো যাই হোক সেটা ব্যক্তিগত ব্যাপার তো কবি এই শবে বারাত সম্পর্কে কি লিখছে দেখুন খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত এই রাতে মুমিন করো জেগে হর দম ইবাদত এই রাতে মুমিন করো জেগে হর দম ইবাদত খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত এই রাতে মুমিন করো জেগে हर दम इबादत ए रात मोमिन करो जेगे हर दम इबादत মনের যত পাপ তুমি ঝেড়ে ফেলো আজ খোদার জিকির চিন্তা ফিকির পড়ো নফল নামাজ অগণিত পাপ তোমার হবে কত ক্ষমা আমল নামায় হবে তোমার নেক আমল জমা হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাতে মুমিন करो जेगे हर दम इबादत ए रात मोमिन करो जेगे हर दम इबादत आरोश থেকে ঝরবে খোদার রহম অবিরাম নিরাশ কে হবে না আজ এই রাত মূল্যবান পাপের খাতা শূন্য হবে পাপের খাতা শূন্য হবে ভারী হবে নেকি দিলের পিয়াস মিটে যাবে থাকবে না কিছু বাকি কত পাপী
কত পাপী পাবে মাফি, কত পাপী পাবে মাফি, মিটবে মনের চাহাত। কত পাপী পাবে মাফি, মিটবে মনের চাহাত। এই রাতে মুমিন করো জেগে হর দমে ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হর দমে ইবাদত। শেষ কথা, কবির নাম লিখছে দেখুন। বরকতময় শ্রেষ্ঠ এ রাত ফজিলতপূর্ণ, খোদার দেনে যে কাটাবে রাত সে হবে ধন্য। দিলের ক্লান্তি ঝেড়ে ফেলে দূর করো বিদেশ, মসজিদের দিকে হও ধাবিত, হেলায় রাত করো না শেষ। মুজিবুল আলম, মুজিবুল আলম করে যা কদর এ যে মহান রাত। মুজিবুল আলম করো এ রাত, মুজিবুল আলম করো কদর এ যে মহান রাত। এই রাতে মুমিন করো জেগে হর দমে ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হর দমে ইবাদত, এই রাতে মুমিন করো জেগে হর দমে ইবাদত। আমার ইউটিউবার ভাইদের জন্য এটা শোনালাম। এখন রমজান মাস সম্পর্কে একটা আচ্ছা আচ্ছা, তো এখন আমরা আচ্ছা ঠিক আছে, তো এখন রমজান রোজা সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে শোনাবো। তারপরে এই মদিনা আই লাভ ইউ মদিনাটা গিয়ে শহীদে কারবালা গিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেবে ইনশাল্লাহ। লিখছে দেখুন। হ্যাঁ কেন মানে মানে আস্তে আস্তে বলবো? হ্যাঁ 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 ठीक है, कोई दिक्कत नहीं, प्यार से बोलना पड़ेगा ना, थोड़ा प्यार से मोहब्बत से। माशाल्लाह, कोई बात नहीं। हाँ टिंकुदा, पिंकुदा, पिंकुदा जिंदाबाद। 200 টাকা দিয়েছে। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ পিঙ্কুদা, সবাই দেখছে। হ্যাঁ পিঙ্কুদা, এনারা বলেছে, আমি কি বলেছি? আমাকে তুমি শুকিয়ে থাকলে সেটা আর রোজা নয়। রোজা করি না আমরা, শুধু শুকিয়ে থাকি। অনেকজনা শুকিয়ে থাকি না, নামাজ পড়িনি, সারাদিন বলে রোজা করছি। আবার অনেকজনা রোজা করে কি বলুন তো, রোজা করে আবার ওই হোটেলেতে পর্দা ফেলা থাকে না রমজান মাসে, আর মনে করে পর্দাটা ফেলে রাখে হোটেল যারা দোকানদার, আর এইরকম এদিক ওদিক দেখবে, দেখে টুক করে ঠুকে ঢুকবে, এখন পর্দাটা তুলেই ঢুকে যাবে। কেন? মনে করে যে কেউ দেখা পায় না, কিন্তু আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু আছে, এটা কিন্তু কোনোদিন আমাদের মাথায় ঢোকে না। বুঝলি, লোককে দেখে যদি তুমি লজ্জা করো তা আল্লাহর কথা তো একবার ভাবতে হবে নাকি? আমরা মুসলমান, আজ আছি কাল নেই, কোন সময় মরে যাবে কেউ বলতে পারবে না। লিখছে দেখুন, তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়। রাখছি রোজা করছি না তো জবান হিফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। রাখছি রোজা করছি না তো জবান হিফাজত, আমি বাজারেতে গিয়ে করি কত যে গীবত, আমি কত যে গীবত। এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয়। আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হিফাজত হয়।
বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। নামাজ নেই তারাবি নেই, নামাজ নেই তারাবি নেই, তবে নামাজ নেই তারাবি নেই, তবু বলি আছি রোজায়। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ, না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত, যদি না থাকে নিয়াত। বলে মুজিবুল ও গো রব্বুল, বলে মুজিবুল ও গো রব্বুল, তোমায় পেতে চাই। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। এবার শেষ গজল, এটা আবুল কালাম কয়েকদিন আগে, এটা আবুল কালামের গজল, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তো যাই হোক, আমাকে ফরমাইশ করেছে, আমি ওর সঙ্গে ডুয়েট গিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা আবুল কালামের গজল, তো আমি ছোট করে গিয়ে শোনা, হয়তো ওর মতো পুরোটা পারবো না, তা গিয়ে শোনাবো। লিখছে দেখুন। I love you Madina, 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 I love you Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। জামালপুর হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। I love you মদিনা, 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 I love you মদিনা। ঠিক আছে, এটা আমার গজল না, আমি পারি। হ্যাঁ, কোনটা? কমিটি নিয়ে? হ্যাঁ হ্যাঁ, মুম্বাই से। अच्छा ठीक है, अच्छा ठीक है। हाँ हाँ हाँ, ठीक है जी, ठीक है, कोई बात नहीं। हाँ बस কমিটি নিয়ে বলে শেষ করে দিই। হ্যাঁ, কমিটি নিয়ে বললাম, হ্যাঁ কমিটি নিয়ে বললাম তো এক্ষুনি। আরে আরেকটা, আচ্ছা ওইটা আরেকবার বলে দেবো যেমন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, আমরা জামালপুর পশ্চিমপাড়া যুব কমিটি জামালপুর পশ্চিম পাড়া যুব কমিটির হয় না তুলনা, ওগ হয় না তুলনা, ওগ হয় না তুলনা। জামালপুর হাট খোলা হয় না তুলনা, ওগ হয় না তুলনা, ওগ হয় না তুলনা। সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, সুন্দর মেঘপিল করছে ঝিলমিল, পশ্চিম পাড়া যুব কমিটির পরিচালনায়। জামালপুর হামের আজ হয় না তুলনা, ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর
মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল পশ্চিম পাড়া যুব কমিটির পরিচালনা জামালপুর হাট মেরাই হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল পশ্চিম পাড়া ইয়ংস্টার ইয়ং যুব কমিটির পরিচালনায় জামালপুর হাট খোলার হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা কমিটির যত দাদা বড়ই সিধা সাদা কমিটির যত দাদা মনটা বড় সাদা কমিটির যত দাদা নবীর প্রেমে ফিদা সুন্দর মেঘপিল করছে ঝিলমিল সুন্দর মেঘপিল করছে ঝিলমিল পশ্চিম পাড়া যুব কমিটির পরিচালনায় জামালপুর হাট খোলার হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা শেষ কথা লিখছে তো ইয়া শহীদে কারবালা আমাদের শেষ গজল আমাদের এই অনুষ্ঠানের শেষ গজল কবি লিখছে তো या शहीदे करबला 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 आपका है लपे नाम याली 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 आप सबका है ईमान याली 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 आपका है लपे नाम आप सबका है ईमान या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला सर कटाया आपने याली 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 सर लुटाया आपने याली 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 सर कटाया आपने सर लुटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे 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 करबला लिखा था तकदीर का याली 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 जख्म खाया तीर का याली 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 लिखा था तकदीर का जख्म खाया तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए अशगार वर्ष पीर का या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला हैदारी नारे हैदारी इमाम हुसैन हसन की दामन इमाम हुसैन हसन की दामन नारे तकबीर नारे इशारा जय हो আপনাদের
অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। এবং তো শহীদি কারবালা আপনাদের গিয়ে দিয়েছি, এরপরে আর কোনো রিকোয়েস্ট করবে না, কেন এটা আমাদের নিয়ম। আমরা হামদে বাড়ি তালা দিয়ে শুরু করি এবং শহীদি কারবালা দিয়ে আমরা শেষ করি। আপনাদের এইখানে এসেছি, জানি না কেমন গাইতে পেরেছি, কতটুকু আপনাদের ভালো লাগাতে পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি কিছু বলে থাকি এবং আপনাদের যদি কোনো কষ্ট লেগে থাকে আমাদের এই গজলের মাধ্যমে, তো আপনারা ক্ষমা করবেন, দোয়া করবেন আমাদের জন্য। এবং আজকের এই অনুষ্ঠানটা আপনারা সরাসরি ইউটিউবে লাইভ এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রত্যেক জায়গায় আমরা, বিশেষ করে আমার পার্সোনাল যে আইডি, এর থেকেও আপনারা দেখতে পারেন। এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের এখানে অনেকজনা ইউটিউবার ভাই আছে, অনেকজনের নাম জানি, অনেকজনা জানি না। যদি একটু নামটা, এবং সবথেকে বেশি ধন্যবাদ জানাই আমাদের সাউন্ডম্যান, যিনি সাউন্ড সিস্টেম অপারেটর। অনেক অনেক ধন্যবাদ, আমাদের সুন্দর অনুষ্ঠানকে সুন্দর করার জন্য একটা সুন্দর অপারেটর দরকার। এবং আমাদের গজল যদি আপনারা শুনতে চান, ইউটিউব চ্যানেল, আজকের এই ইউটিউব চ্যানেলের থেকে দেখতে পাবেন। আগামীতে আমাদের অনেক ইউটিউব চ্যানেল আছে, সবাই নাম তো জানি না, একটু জেনে নেবেন। আমি দুটো একটা বলবো আর বাদ বাকিগুলো একটু মন খারাপ করবে, তো এই কারণে আমি যেগুলো জানি সেগুলো আর বলেও কাজ নেই। কেন, যাদের বলবো তাদের কয়েকটা জানি আমি, কিন্তু সবাইয়ের হয়তো জানি না, তো ক্ষমা করবেন, দোয়া করবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল এমডি হুজাইফা অফিসিয়াল, আমাদের আজহারউদ্দিন অফিসিয়াল, ইমরান ফারহাদ অফিসিয়াল, আমাদের ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম, প্রত্যেক জায়গায় আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ হুজফা ভাইজান এবং আজহারউদ্দিন ভাইজান আর একজন ইমরান ভাইজান আমাদের এখানে আসার জন্য আর এত সুন্দরভাবে প্রোগ্রামটা করার জন্য। আর আমরা অনেক পরেশান করেছি, অনেক ডিস্টার্ব